Tak, tak, dlatego teoretycznie To musisz holo wjechać na tę Holandia z drugiej rasta. strony, także Rasta দিয়ে nawet go, on był w martwym punkcie, go nie widziałeś i go przerysowałeś, to wydaje mi się, że pojawi się পুরো রাস্তা ধরে ভিডিও শুরু করি। ভিডিওটা করার সময় একটা জিনিস মাথায় ছিল শুধু যে যেখানে বাংলাদেশের রাস্তাঘাট সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের রাস্তাঘাট আসলে অনেক বড় ব্যবধান। দেখেন এখানে পুরো রাস্তায় কোনো হর্ন বাজানো নিষেধ, একটা ড্রাইভারের পুরো রাস্তায় একটা হর্নও বাজায় না, একটা হর্নের আওয়াজও শুনি না। আর বাংলাদেশে হলে একটু জ্যাম হলে হর্ন বাজানো শুরু করে দেয়। যাক, আমরা যারা ইউরোপে আছি তারা আসলে বুঝি, বা আমরা যারা ইউরোপে আসছি তারা আসলে বুঝি ইউরোপের নিয়ম কানুন সিস্টেম একেবারে আলাদা, যার কারণে আসলে এরা এত উন্নত, এদের কান্ট্রিগুলো এত ডেভেলপ। যাক, তারপর আমি বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশকে ছোট করবো না, কারণ সেটা আমার মাতৃভূমি, আমার জন্মস্থান। রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন। শুধু একটা কথা বলি, আসলে এখানকার গাড়িগুলো শৃঙ্খলার কারণে হয়তো এরা আছে এতদূর পর্যন্ত এগোনো আছে বা এগিয়ে আছে। ওখান মানুষগুলো আমি বাংলাদেশের বাইরেকে বলবো, আসছিলাম হাঙ্গেরিতে, ওখান থেকে এখন পোল্যান্ড ঘুরতে গেছি, পোল্যান্ড থেকে আবার ইনশাল্লাহ হাঙ্গেরিতে চলে আসবো। সকালে আমাদের জন্য দোয়া করবেন। আমরা বাংলাদেশ থেকে সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত 11 তারিখ রাত 10টার চায়না এয়ারলাইন্স করে চায়না এয়ারপোর্টে আসছিলাম। তারপরে ওইখান থেকে চায়না থেকে 21 ঘন্টা 45 মিনিট ট্রানজিটের পরে 13 তারিখ আমরা আসি হাঙ্গেরিতে বুদাপেস্টে এসেছি। এখান থেকে ইনশাল্লাহ আমরা আমাদের টিআরসিটা নিলাম, অনেকে জানে না, আমরা আমাদের টিআরসিটা নিলাম। টিআরসিতে 2 বছরের মেয়াদ আছে। অলরেডি বাংলাদেশে এখন যাতায়াত করতে পারবো ইনশাল্লাহ। সকলে দোয়া করবেন। সবাইকে বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে ভিডিওটা দেখে অনেক কিছু শিকার আছে, রোডের নিয়ম কানুন চলার হিসেব। তো আমার জন্য একটু সকলে দোয়া করবেন, ফি আমানিল্লাহ, যাতে আল্লাহ আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদেরকেও যাতে ভালো রাখে, সুস্থ রাখে, এ দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।